সর্বপ্রথম আমরা ক্যাপকাট অ্যাপে চলে যাব। আমি চলে যাচ্ছি। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এই যে নিউ প্রজেক্ট দেখতেছেন, এই নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নতুন প্রজেক্ট নেব, তো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে ফটো অপশন আসছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ফটো গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড যেখানে আছে সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আপনি আপনার যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ফোল্ডার থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিলেন। আমি নিয়ে নিলাম। এবার নিচে অ্যাডে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা অ্যাড হয়ে যাবে। প্রত্যেকটা ইমেজ একটা নির্দিষ্ট জায়গা দখল করে। এই ইমেজটা 3 সেকেন্ডের জায়গা দখল করেছে। এই যে দেখতে পাচ্ছেন 3 সেকেন্ডের জায়গা দখল করেছে, কিন্তু আমাদের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা সেটা তো 3 সেকেন্ড না, তাই না? সেটা অন্তত দেখা গেলো 1 মিনিট বা 1.5 মিনিট বেশি। তো সেটা যতখানি হবে এই এই জায়গাটা মানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক ততখানি টেনে টেনে লম্বা করতে হবে। এখান থেকে আমি দেখাই দিচ্ছি, এই যে জায়গাটা টেনে ধরে ডান দিকে নিয়ে যেতে হবে। ডান দিকে নিয়ে যেয়ে এটা জায়গাটা বড় করতে হবে। দেখেন আমার জায়গা বড় হচ্ছে। দেখেন এখন কত সেকেন্ড হয়ে গেছে, 26 সেকেন্ড হয়ে গেছে। এই যে এখানে আমি দেখাই দিচ্ছি, এখানে দেখেন 26 সেকেন্ড হয়ে গেছে। এটা আরও বড় করতে হবে। আমি আরও একটু বড় করি। আমি আনুমানিক আমি যে স্ক্রিন রেকর্ড ভিডিও করছি সেটা 1 মিনিটের মতো। তো এখানে 55 সেকেন্ড নিলাম, নিয়ে প্রথম দিকে চলে আসবো। আসার পরে এবার আমি এই ফাঁকা জায়গা আমি দেখাচ্ছি, যে ফাঁকা জায়গাটা প্রেস করতে হবে। ঠিক আছে, প্রেস করলে কি হবে আমি দেখাচ্ছি। নিচের অপশানগুলো দেখে রাখেন, স্প্লাইট, অ্যানিমেশন, স্টাইল, ডিলেট। আমি যখন ফাঁকা জায়গা ক্লিক করবো সাথে সাথে দেখেন এখানে ওভারলে অপশন আসবে। ওভারলে অপশন আসলে কি করতে হবে, ওভারলে অপশন আসলে ওভারলের উপর আপনি ক্লিক করবেন। এই যে ওভারলে আপনি দেখতে পাচ্ছেন, এই যে ওভারলে, এই ওভারলের উপর ক্লিক করতে হবে। তো করলাম ক্লিক করার পরে আমার আবার অ্যাড ওভারলের উপর ক্লিক করতে হবে। করার পরে এবার যে ভিডিওটা আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা সেটা আমি নেব। সেটা কোথায় আছে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আমি নিয়ে নেব। এই যে আমার এখানে আছে সেটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আমি নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে এখানে অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে গেলে এবার ভিডিওটার উপর এই যে ভিডিওটা দেখতেছেন এর উপরে হাত দিয়ে ধরে টেনে এটা সাইজ মতো ঠিক করতে হবে। তো আমি টেনে একটা সাইজে নিলাম। ঠিক আছে, আপনি চাইলে এর উপরে মোবাইল ফ্রেমও দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা না। তো আমি ফ্রেম দিয়েই আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফ্রেম দেবেন। আচ্ছা, এটা দেওয়ার আগে আমি একটা কাজ করি। এই ভিডিওটা কত লম্বা আমি সেটা একটু দেখি টেনে টেনে। দেখেন ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত, কিন্তু উপরের যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু আরও লম্বা। ভিডিওটা মাত্র 39 সেকেন্ড। দেখেন এই যে বাম পাশে ভিডিও 39 সেকেন্ড আর ডান পাশে 55 সেকেন্ড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে ঠিক এই জায়গা ধরে আমি কেটে দেবো। কীভাবে কাটবো, এই যে একদম ভিডিও যেখানে শেষ সেখানে আমি ধরলাম। ধরে এবার দেখেন এই সোজা এখানে একটা ক্লিক করতে হবে। কোথায়, এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করতে হবে। করলাম ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে নিচে দেখেন স্প্লাইট লেখা আসছে। এই যে স্প্লাইট লেখা, এই স্প্লাইটে ক্লিক করতে হবে। ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। ওইখান থেকে ভাগ হয়ে গেলে এবার ডান অংশের উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে নিচে ডিলেট লেখা আসবে। ডিলেটে ক্লিক করলে ডান অংশ ডিলেট হয়ে যাবে। এবার ভিডিওর প্রথম দিকে চলে আসবো। চলে আসার পরে আবার এই যে নিচে দেখেন অ্যাড ওভারলে আছে, ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার অপশন চলে আসবে। এখানে ফটোতে যাব আমি, সরি একটু সমস্যা হয়ে গেল। আমি আবার ওভারলেতে যাচ্ছি। ওভারলেতে যাই এখানে ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করে আমার ফটো কোন জায়গায় আছে সেটা দেখতে হবে। ফ্রেম, এই যে ফ্রেমের ভিতর গেলাম। ফ্রেমে এখানে 3টা ফ্রেম আছে। যে ফ্রেমটা আমার দরকার সেই ফ্রেমটা আমি নিয়ে নেব। তো একটা ফ্রেম নিয়ে নিলাম, নিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে ফ্রেমটা মোবাইল ডিসপ্লের উপর চলে আসবে আমার। এখানে ফ্রেমটা টেনে ধরে আমি জাস্ট এই স্ক্রিন রেকর্ড ভিডিওর উপর বসাই দেবো, একদম ফিট করে বসাই দেবো। আপনি দেখতে পাচ্ছেন আমি টেনে ধরে ফিট করতেছি। এই দেখেন ফিট হয়ে গেল, দেখছেন? একটু সমস্যা হচ্ছে, কারণ ফিট হতে একটু সমস্যা হয়, সময় নিচ্ছে। এই যে দেখেন একদম একদম ফ্রেম খাপে খাপ মিলে গেছে। তো ফ্রেমটা মিলে যাওয়ার পরে এবার নিচের দিকে, এই যে নিচের দিকে দেখেন এই যে ফ্রেম অপশনটা রয়েছে না, এই ফ্রেম অপশনের উপর টাচ করব। টাচ করে এই ফ্রেমটা একটু টেনে বড় করব। আমি একদম ভিডিও পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, তো ভিডিও পর্যন্ত নিয়ে গেলাম। দেখেন এই যে ভিডিও পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম। ব্যাস আমার কাজ শেষ, ভিডিও এডিট করা আমার কমপ্লিট। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভিডিও যেহেতু আমার পুরোপুরি ফ্রেম আমি শেষ পর্যন্ত নিয়ে গেছি, এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে উপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন একদম ডান পাশে উপরে, এই ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে আমি ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা এডিট কমপ্লিট, এখন ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এভাবে আমি স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো ক্যাপকাট দিয়ে এডিট করে আমি আমার ইউটিউবে আপলোড করার জন্য, ফেসবুকে আপলোড করার জন্য সুন্দর করে প্রসেস করে আমি ভিডিওটা সেভ করতে পারবো। আপনিও এভাবে সেভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্রদান করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।